প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, সাবজেক্ট রেখেছ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান। এই সাবজেক্টের কিছু প্রশ্ন আলোচনা করব। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর হ্যাঁ, অন্তত একটা লাইক করে দিও। তোমাদের 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন পরীক্ষাতে থাকবে। যে ধরনের সেগুলো আলোচনা করে দিচ্ছি। প্রশ্নমান 1-এর জন্য যেগুলো তোমরা তৈরি করবে সেগুলো প্রথমে আলোচনা করছি। সংবাদের আয়তন কমিয়ে ফেলাকে কী বলে? রোলিং নিউজ কাকে বলে? জ্যাকেট বিজ্ঞাপন কাকে বলে? সম্পাদকীয় পৃষ্ঠার উপাদানগুলি কি কি? স্করপেন কি? ব্যানার শিরোনাম কাকে বলে? পিরামিড শিরোনাম কাকে বলে? পরবর্তী প্রশ্ন, পুরো কথা লেখো। এভিও, ইউএসপি, এফএমসিজি, এভিও, বিটি। বাজারে পণ্যের যাচাই পরীক্ষাকে কি বলে? কপির ধরন কত প্রকার? বৈদ্যুতিন মাধ্যমে খবরের আপডেটগুলিকে কি বলে? কপি কারা লেখেন? কপির সূত্রগুলি কি কি? সাইন ল্যাঙ্গুয়েজ কাকে বলে? পৃথিবীর প্রাচীনতম জ্ঞাপন মডেল কোনটি? এসএমসিআর পুরো কথা কি? অর্থক ও অর্থিত এর কথা কে বলেন? পরবর্তী প্রশ্ন, ফিল্টারিং কাকে বলে? গার্বনারের তত্ত্ব কাঠামোয় এম কি? গণজ্ঞাপনে গণ বলতে কি বোঝো? হায়ারোগ্লিফিক লিপি কোন দেশের? মাস কমিউনিকেশন থিওরি বইটি কে লেখেন? ওভারেট রজার্সের তত্ত্বটি কী নামে পরিচিত? ব্র্যান্ড সম্পর্কে জানা যায় কোন প্রতিবেদনের মাধ্যমে? চন্দ্রাভিযানের খবর কোন ধরনের প্রতিবেদনের আওতাধীন? জ্যোতির্ময় দে কী ধরনের সাংবাদিক ছিলেন? ভারতে স্টিং অপারেশন কত খ্রিস্টাব্দে ঘটেছিল? এগুলো তোমাদের 1 মার্কের প্রশ্ন। এবার আলোচনা করব 2 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, তদন্তমূলক সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য কী? ব্যাখ্যামূলক প্রতিবেদনে বস্তুনিষ্ঠতা বলতে কী বোঝো? তেহেলকা.com কি? অর্থ বিষয়ক প্রতিবেদন রচনার ভাগগুলি কি কি? অপরাধ সংক্রান্ত প্রতিবেদন রচনার বর্তমান ধারা রূপগুলি কি কি? কারিগরি জ্ঞাপনের নয়েজ এর ব্যাখ্যা লিপম্যান কিভাবে করেছেন? জ্ঞাপন ও গণজ্ঞাপনের 2টি পার্থক্য লেখো। 2 পর্যায় ধারা তত্ত্বের মূল বক্তব্য কী? পরবর্তী প্রশ্ন, জ্ঞাপনের পর্যায়গুলি কি কি? শ্যানন উইভারের তত্ত্ব কাঠামোয় 20 স্বরের ভূমিকা কী? 5W1H বলতে কী বোঝো? সম্পাদকীয় চিঠি কি? ইনভার্টেড পিরামিড বলতে কী বোঝো? কপি রচনার লক্ষ্য কি? স্ক্রোল কি? ফ্ল্যাশ রাইট কাকে বলে? রোলিং নিউজের গুরুত্ব কি? হ্যামার শিরোনাম কাকে বলে? ব্যানার হেডলাইন কি? 2 মার্কের জন্য এই কয়েকটি মাত্র প্রশ্ন।
এবারে 5 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, পাঠকদের আকৃষ্ট করার ক্ষেত্রে শিরোনামের গুরুত্ব কী। পরবর্তী প্রশ্ন, কপি রচনার জন্য কোন কোন বিষয়গুলির প্রয়োজন। 3 দাগ, মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের কপি রচনার তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দেওয়া আছে। কপিরাইটারের দায়িত্ব কর্তব্যগুলি আলোচনা করো। শ্যানন উইভার তত্ত্ব কাঠামোর আলোচনা প্রসঙ্গে সামাজিক জ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। জ্ঞাপন ও গণজ্ঞাপনের পার্থক্য লেখো। এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়েছি। পরবর্তী প্রশ্ন, কাল্টিভেশন তত্ত্বের আঙ্গিকে গণজ্ঞাপনকে বিশ্লেষণ করো। গণমাধ্যম কী প্রকারে নিত্য নতুন সাংস্কৃতিক আদর্শের জন্ম দিচ্ছে তা ম্যাকুয়েলের গণমাধ্যম সংজ্ঞার আধারে বিচার করো। অপরাধমূলক প্রতিবেদন রচনার ক্ষেত্রে কি কি বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ক্রীড়া প্রতিবেদকদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। একজন তদন্তমূলক প্রতিবেদকের কি কি গুণ থাকা প্রয়োজন। মাত্র এই 10টি প্রশ্ন তৈরি করো তোমরা, পরীক্ষাতে কমন অবশ্যই পাবে। সবশেষে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না, কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে তারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়ার সুযোগ পায় না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। সবশেষে যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো একবার করে বলে দিচ্ছি, ভালোভাবে তৈরি করবে। যেমন 10 দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, 9 দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, 8 দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। আবার এদিক থেকে 6 দাগের প্রশ্নটি অর্থাৎ জ্ঞাপন ও গণজ্ঞাপনের পার্থক্য লেখো। 5 দাগের প্রশ্নটি শ্যানন উইভার তত্ত্ব কাঠামোর আলোচনা প্রসঙ্গে সামাজিক জ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের কপি রচনার তুলনামূলক আলোচনা করো। 3 দাগের প্রশ্ন। 2 মধ্যে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দিচ্ছি। ব্যানার হেডলাইন কি অর্থাৎ 19 প্রশ্নটি তৈরি করবে। রোলিং নিউজের গুরুত্ব লেখো। স্ক্রোল কি, সম্পাদকীয় চিঠি কি, 5W1H বলতে কি বোঝো, জ্ঞাপনের পর্যায়গুলি কি কি। এদিক থেকে জ্ঞাপন ও গণজ্ঞাপনের 2টি পার্থক্য লেখো। 2 পর্যায় ধারা তত্ত্বের মূল বক্তব্য কি, tehelka.com কি, তদন্তমূলক সাংবাদিকতার মূল বৈশিষ্ট্য কি। আশা করি তোমাদের রেডি করেই ফেলেছো। শেষ মুহূর্তে আমি কতগুলো প্রশ্ন আলোচনা করে দিলাম, প্রতিটি প্রশ্ন ভালোভাবে দেখো এবং তৈরি করে ফেলো। তবে যদি 1 মার্কের প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি তাহলে নিজেই তৈরি করে আপলোড করে দেবো তোমাদের সুবিধার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।